হযরত ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কথা শুরু করে ফেলেছে দেখে না শেষ করলে এটা হক আদায় হবে না। ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তেনার একটা মেয়ে ছিল। যখন ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে বললেন যে আমার বাবা সবচেয়ে ইবাদত গুজার, সারাক্ষণ জিক্রুল্লাহ, রসুল পাকের দুরুদ ও সালাম দিয়ে সিনাকে ভরপুর রাখে, সব সময় প্রতিদিন একটা রুটির বেশি খায় না, সকালে একটা রুটির অর্ধেক, বাকিটা রাতে খায়। সুবহানাল্লাহ, কত কম খাবার দাবার, কত তাসাউফের দিকে খেয়াল, পরেজগারি, এত সুন্দর চলাচরিত্র। ইমাম হাম্বলের মেয়ে চিন্তা করছেন যদি আমার বাবা এর এরকম সুরত হয়, সিরাত হয়, তাহলে তেনাকে গড়নেওয়ালা ওনার শায়েখ, ওনার পীরের তরিকাত জানি কেমন। সুবহানাল্লাহ, যেনার থেকে শিক্ষা গ্রহণ করেছেন উনি জানি কেমন। ইমাম হাম্বল, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির শেখ হলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তো অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে 2 মিনিটে বলছি। ইমাম শাফি থাকতেন অনেক দূরে, প্রায় মাস খানিকের পথ। তো চিঠি লিখলেন, ইমাম হাম্বল দাওয়াত দিলেন যে আসার জন্য, যদি আসতেন হযরত শেখে তরিকাত ইমাম শাফিকে দাওয়াত করলেন। তো ইমাম শাফি বলেন ঠিক আছে, আমি আসতেছি 1 মাসের মধ্যে। আগের দিনে তো আর এত ভালো যানবাহন ছিল না, হেঁটে বা ঘোড়ার পিঠে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গন্তব্যে যেতে হতো। তো 1 মাস লাগিয়ে ইমাম শাফি ইমাম হাম্বলের বাড়িতে পৌঁছালেন। সুবহানাল্লাহ। যখন পৌঁছালেন, ইমাম হাম্বলের মেয়ে 8টা রুটি বানিয়েছে। কয়টা? আওয়াজ দাও, কয়টা? 8টা রুটি বানিয়েছে। ভাবতেছে যে হুজুরের সাথে সফর সঙ্গী আছে, অনেকে আছে, ইমাম হাম্বল আছে, খাবেন। এখন ইমাম শাফি বসে ওযুটা করে 8টা রুটি একসাথে খাইছে। সুবহানাল্লাহ। তো চিন্তা করলো ব্যাপার কি, ইমাম হাম্বল রুটি একটার অর্ধেক খায়, ইমাম শাফি দিকে 8টা খাইলো। ভাবছি মনে উনি তো যে অর্ধেকের অর্ধেকটা খাবে। এখন দেখি উল্টা। ভাবলেন যে ঠিক আছে, অনেক মাস সফর করে আসছে, ক্লান্ত, হয়তো বা খেয়ে ফেলেছে, সমস্যা নেই। তো সারাদিন ইমাম হাম্বল কোরআন তেলাওয়াত, দিনের খেদমত করতেন, লেখালেখি করতেন, কিতাব লিখতেন, জিকরুল্লাহ, ইবাদতের মধ্যে মশগুল থাকতেন, সারা রাত কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের মধ্যে থাকতেন। তো যখন হলেন দেখতেছে ইমাম শাফি আসার সাথে খাবার দাবার খেয়ে বিশ্রামে চলে গেলেন। ইমাম হাম্বলের মেয়ে চিন্তা করতেছে হয়তো বা ক্লান্ত, যাক দেখি, একটা দিন দেখি। এখন যখন এরকম হচ্ছে, নেক বান্দাদের সোহবত দেখেন কত চমৎকার হয়ে থাকে। রাত পার হয়ে গেল, রাতেও খাবার ভরপুর খেলেন ইমাম শাফি। তারপরে খাবার দাবার খেয়ে কোন রকম নামাজ পড়ে ঘুম, শুয়ে গেলেন বিছানায়। ইমাম হাম্বলের মেয়ে দেখতেছেন যে ইমাম হাম্বল কোরআন তেলাওয়াত করতে বসে গিয়েছে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। ফজরের আগ মুহূর্ত হলো। যখন ইমাম হাম্বলের মেয়ে ওই রাতে ওযুর জন্য পানি দিয়ে দিলেন যে তাহাজ্জুদের নামাজ যদি ইমাম শাফি পড়েন, কিন্তু দেখলো যে পানি তো পানির জায়গায়, উনি উঠেনও নাই, বিছানা থেকে শুয়ে আছেন। ফজরের আজান হলো, ইমাম শাফি ডাইরেক্ট বিছানা থেকে নামাজে চলে গেলেন, ওযুও করেন নাই। এই অবস্থা দেখে ইমাম হাম্বলের মেয়ের একটু খটকা লাগলো, চিন্তিত হলো। চিন্তা করলেন যে বাবা এরকম, ওনার শেখ, ওনার ইমাম, ওনার ওস্তাদ এরকম কেন? ভেবেছে ওনার টিচার তো এরকম, যেহেতু স্টুডেন্টের আলম। এই অবস্থা 2-3 দিন পার হলো। ঠিক তেমনি ভাবে এমনি ভাবে পার হলো 2-3 দিন। পার হওয়ার পর ইমাম শাফি যখন চলে যাচ্ছে, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি বিদায় দিচ্ছেন যে হুজুর, ইয়া শেখ, কোনো খেদমতে কোনো ত্রুটি হয় নাই তো? আমরা যেরকম ওলামায়ে কেরামদেরকে মহব্বত করতে গিয়ে বলি যে হুজুর খেদমতে কোনো ত্রুটি হয় নাই তো, এভাবে জিজ্ঞেস করছে। ইমাম শাফি বলতেছে 1 মাস সফর করে আসতেছিলাম, বিভিন্ন জায়গায় থামতে হচ্ছে, খাবার খাচ্ছি, কোনটা হালাল, কোনটা ওযু সহকারে রান্না, কোনটা হারাম বুঝতেছি না, খেতে হয়েছে মজবুরি, এজন্য খেয়েছি। যখন তোমার এখানে এসেছি, বিশ্রামও ঠিক মতো নিতে পারিনি 1 মাস সফরে। তোমার এখানে এসে দেখতেছি তোমার রান্নাঘর থেকে, কিচেন থেকে নূরের আলো ছিটা ফুটা উঠছে। চিন্তা করলাম এই ঘর থেকে যে নূরের আলো পড়ছে, নিশ্চয়ই এই খাবারগুলি কত নিয়ামতপূর্ণ। এসেই পেট ভরে খেলাম, হালাল খাবার খেলাম। বিছানায় গেলাম, যেই ঘরের মধ্যে হালাল খাবার, রিজিকটা এরকম হয়, নিশ্চয় ওযু সহকারে বিছানাটা বিছানো হয়েছে। আমি সেখানে আরাম করলাম। যখন সারাদিন ইবাদত করলাম, তুমিও কাজ করছো। ইবাদতের পর ছুতে গেলাম, ভাবলাম ঘুমাবো, তাহাজ্জুদ নামাজ পড়বো, কিন্তু তুমি কোরআন তেলাওয়াত করছো। ইমাম হাম্বলকে বলছে ইমাম শাফি যে তুমি কোরআন তেলাওয়াত করছো, তোমার তেলাওয়াত শুনে এমন বিবর হলাম, এক একটা আয়াতের শত শত তাফসীর করে ফেললাম। এই জন্য খেয়াল করেছো আমি আর ওযু করি নাই, ডাইরেক্ট নামাজে গিয়েছি ফজরের নামাজ পড়তে। তোমার এখানে এসে আজকে এই কলবটার মধ্যে আল্লাহর সুকুন পেয়েছি, রহমত পেয়েছি। এতদিন রহমতের তালাশে ছিলাম, আজকে রহমতের মালিককে পেয়েছি। যখন এরকম বলতেছে, ইমাম হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, শেখ, আমি তো ওই খেদমত করতে পারি নাই। ভিতর থেকে ওই খাতুন, ওই মেয়ে, ইমাম হাম্বলের মেয়ে হু হু করে কেঁদে উঠলো। কেঁদে উঠে বলতেছে, আব্বা জান, আমার তো বেয়াদবি হয়ে গেছে, আমি তো মনে মনে ওনাকে খারাপ মনে করেছি। আরে আমরা তো মনে করি ওই বই দেখে, মলাট দেখে ভিতরে অংশটাকে জাজ করি, যে একটা কথাই আছে, ডোন্ট জাজ বুক
ইটস বাই কভার, ওই বুকটাকে ওই বইটাকে কখনো জাজ করতে নেই। আমরা তো একজন আরেকজনকে ক্রিটিসাইজ করে ফেলি চিন্তা করার আগে, ভাবনা চলার আগে। কিন্তু ইমাম শাফি যখন এই ঘটনা বললেন, ওই ইমাম হাম্বলের মেয়ে বলতেছে আমার তো আব্বাজান বেয়াদবি হয়ে গিয়েছে। তখন ইমাম শাফি দূর থেকে বলতেছে আমি তোমার হিসাব নিকাশ বুঝতে পেরেছি, তোমার বাবার চলাচরিত্র দেখে তুমি আমাকে মাপতে চেয়েছো, আমাকে তো মাপতে পারবা না, আমি তো তার বান্দা, আমি তো সেই রসুলের উম্মত আশেক, তুমি আমাকে মাপতে পারবা না, তুমি তাকে মাপতে পারবা না। তুমি চিন্তা করতে পারো সেই মওলা কেন গায়েব থাকে, কেন আড়ালে থাকে? আরে ওই জন্যই তো শায়েররা বলেন वो पर्दे में है तो पर्दा पोश रहे, वो अगर पर्दा हटा दे तो किसको होश रहे। আরে উনি পর্দাতে আছে, এটাই তোমাদের জন্য মঙ্গল। উনি যদি পর্দা হাতিয়ে দেয় তো তুমিও মুসার মতো বেহুশ হয়ে দূরের মধ্যে পড়ে যাবা। সুবহানাল্লাহ।